আপনি কি বারবার 111 কিংবা 11:11 শুধু 1111 এমন কিছু দেখছেন সংখ্যা, যা কিনা আপনার কোনো মোবাইল নাম্বারের মধ্যে আসছে? কখনো হয়তো আপনি কোনো বিল দেখছেন, ইলেকট্রিক বিল হতে পারে, বা আপনি অফিসের কোনো কাগজপত্র দেখছেন, কিংবা আপনি কোনো গাড়ির নাম্বার প্লেট দেখছেন, অথবা আপনি কোনো শপিং মলে গেছেন, সেখানে কোনো ড্রেস কিনতে গেছেন বা কোনো পণ্য কিনতে গেছেন, সেখানে এই 1111 এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই সংখ্যাটা দেখতে পাচ্ছেন। এটা কি শুধুই কাকতালীয়, নাকি ইউনিভার্স আপনার জন্য কোনো মেসেজ বা বার্তা বহন করছে? আসুন জেনে নেওয়া যাক। কমেন্ট বক্সে অবশ্যই 111 বা 11:11 লিখে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য। হ্যাঁ, আমি আজকে এই 111 বা 11:11 এর আধ্যাত্মিক তাৎপর্য আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব। অনেকে এই 1111 বা 11:11 একে বলে অ্যাঞ্জেল নাম্বার। নিউমেরোলজিতে ওয়ান হচ্ছে সূর্যকে প্রতিনিধিত্ব করে। এটি ম্যানিফেস্টেশনের সঙ্গে যুক্ত একটি নাম্বার। আমাদের নতুন সূচনাকে ইঙ্গিত দেয় এই নাম্বারটি। আমাদের নেতৃত্বকে ইঙ্গিত করে এই নাম্বারটি। যখন এই 1 3বার বা 4বার রিপিট হতে থাকে, তখন এর এনার্জি বহুগুণ বৃদ্ধি পেতে শুরু করে। নতুন শুরুকে ইঙ্গিত করে নাম্বার 1 যখন রিপিটেডলি এটা আসে। আপনি যখন চাইছেন আপনার জীবনে নতুনভাবে কোনো পরিবর্তন আসুক, সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সেটা অর্থনৈতিক দিকে হতে পারে, সেটা আপনার কাজে কর্মে যে কোনো ক্ষেত্রে হতে পারে, নতুন সূচনা হতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে, তখন বুঝবেন যে এটাই সঠিক সময় যখন আপনি বারবার এই রিপিটেডলি 111 বা 1111 দেখছেন, অর্থাৎ রিপিটেডভাবে 11 দেখছেন বারবার। এই সময় ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে যে এটাই আপনার জন্য সঠিক সময় শুরু করার। ম্যানিফেস্টেশন পোর্টালের সঙ্গে এর সম্পর্ক কি? দেখবেন অনেকেই বলে 111 অথবা 11:11 এই যে সংখ্যা, এটা ম্যানিফেস্টেশন পোর্টালের সঙ্গে যুক্ত। হ্যাঁ, একদম ঠিক, এটাই সঠিক। আপনার চিন্তা সম্পূর্ণভাবে দ্রুত বাস্তবে পরিণত হতে পারে ঠিক এই ম্যানিফেস্টেশন পোর্টালের সময়, যখন এই সংখ্যাটি রিপিটেডলি আপনার জীবনে আসে। তাই যখনই আপনি রিপিটেডলি ভাবে 111 দেখবেন, তখন অবশ্যই মনে একটা পজিটিভ চিন্তা করুন, কোনো একটা কিছু ম্যানিফেস্ট করুন বারবার যখন এটা দেখছেন। এবং এই সময় কোনো রকমভাবে নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, পজিটিভ চিন্তা ভাবনা করুন। খুব দ্রুতই আপনার ওই উইশ, আপনার ওই চিন্তা, আপনার ওই ম্যানিফেস্টেশন সাকসেসফুল হয়ে যাবে। বারবার 111 দেখার আরও একটা ইঙ্গিত আছে ইউনিভার্সের, সেটা হচ্ছে আধ্যাত্মিক সূচনা বা আধ্যাত্মিক সংযোগ। বারবার যখন আপনি 111 দেখছেন, তখন সেটা হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথকেও ইন্ডিকেট করে। এই সময় আপনার ইনটিউশন পাওয়ার অত্যন্ত শক্তিশালী হয়, আপনার আত্মার জাগরণ ঘটে। এই সময় আপনি যখন আধ্যাত্মিক কোনো ক্রিয়াকলাপের মধ্যে সংযুক্ত হবেন, আধ্যাত্মিক ক্ষেত্রে আপনি যাবেন, আপনি একাকী নিজেকে নিয়ে ভাববেন। নিজেকে বলতে নিজের আত্মার পরিশোধনের জন্য, নিজের আত্মার আরও উন্নতির জন্য আপনি যখন ইউনিভার্সের কাছে প্রার্থনা করবেন, তখন আপনি সঠিক গাইডেন্স পাবেন ইউনিভার্স থেকে। 111 এমন একটা সংখ্যা, 111 এমন একটা এনার্জি, যা কিনা আপনাকে মনে করিয়ে দেয় এটা একটা মিরর নাম্বারও। হ্যাঁ, এটাই ঠিক যে আপনার চিন্তাই আপনার বাস্তবতাকে তৈরি করছে। এই সংখ্যাটি এটাই ইঙ্গিত করে। যখনই আপনি এই সংখ্যা দেখবেন, এই মিরর সংখ্যাটিকে, তখন অবশ্যই আবারও বলছি, মনকে সম্পূর্ণ পজিটিভ রাখবেন, আর আপনার জীবনে যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেই দিকে অগ্রসর হবেন। খুব দ্রুত কিন্তু সফল হবেন আপনিও। এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেব এই 111 সম্পর্কে। কি করবেন? যখনই আপনি যেখানেই 111 দেখবেন রিপিটেডলি 3বার বা 4বার,
এবং বারবার দেখতে থাকবেন। সকালে দেখছেন, দুপুরে দেখছেন, বিকালে দেখছেন, রাত্রে দেখছেন, দিনের পর দিন দেখতে শুরু করেছেন, বারবার দেখছেন। অবশ্যই যখনই ওই সংখ্যা দেখবেন, সঙ্গে সঙ্গে আপনি যেখানেই যে অবস্থাতেই থাকুন না কেন, চোখ সামান্য সময়ের জন্য বন্ধ করবেন, শ্বাস নেবেন গভীরভাবে 3 বার। শ্বাস গভীরভাবে নেবেন, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বেন, আবার গভীরভাবে নেবেন, আবার ধীরে ধীরে ছাড়বেন, আবার গভীরভাবে নেবেন, আবার ধীরে ধীরে ছাড়বেন। তারপর ছোট্ট এই প্রার্থনাটি ইউনিভার্সের কাছে করবেন। মনে মনে বলবেন, আমি ইউনিভার্সের সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত, আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, থ্যাংক ইউ ইউনিভার্স। তারপর ধীরে ধীরে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে থাকবেন ও ছাড়তে থাকবেন। চোখ খুলবেন, কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে আপনার এর জন্য। সুতরাং এই 111 বা 11:11 অর্থাৎ রিপিটেডলি 111 কোনোভাবেই কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ইউনিভার্সের সংকেত। এটা হতে পারে আমাদের জীবনের নতুন সূচনা, নতুন ম্যানিফেস্টেশনের সময়, অথবা আধ্যাত্মিক জাগরণের সময়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আরও ভালো থাকতে চাইলে অবশ্যই বলবো এনার্জি হিলিং সাবজেক্ট শিখে নেবেন। উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফায়ার 3 রেকি, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, ক্রিস্টাল ডাউজিং কোর্স, লামা ফেরা হিলিং, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলিফায়ার 3 করোনা রেকি, যে কোনো কোর্স আপনি করবেন অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি আমার কাছে এসে করতে পারেন। ক্লাসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন। কলে যদি আমাকে না পান, কেননা অধিকাংশ সময় আমি বিজি থাকি আমার ক্লাস নিয়ে বা অন্যান্য কাজকর্মে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিশ্চয়ই আপনি ডিটেলসে জানতে পারবেন। আপনার এনার্জি যেখানেই টানুক না কেন, আপনি সেখানে নিজের আত্মার জাগরণের জন্য, নিজের জীবনের সকল রকম প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই ঠিক দিশা পেয়ে যাবেন ইউনিভার্স থেকে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করলে। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর চলি তবে। ধন্যবাদ।